আসসালামু আলাইকুম। ভিলেজ কুকিং এ সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি টাকি মাছের ভর্তা। কিভাবে টাকি মাছের ভর্তা করতে হয় আপনারা দেখতে থাকুন, সাথেই থাকুন। এখন আমি টাকি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি 3-4 কোয়া রসুন, লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। এখন আমি ভালো করে মেখে নেব। মশলাটা মাছের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে, ডেকে রেখে দিয়েছি 10 মিনিট। এবারে চুলাতে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি মাছটা তেল দিয়ে আমি ভাজা ভাজা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি তেল, তেল দিয়ে আমি ভাজাটা করব। মাছটা আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে, আর একটু আমি ভাজা ভাজা করে নেব। এখন আমি মাছগুলো চুলা থেকে নামিয়ে নেব। এখানে আমি নিয়েছি 2টা পেঁয়াজ কুচিয়ে। এখন আমি বাটনাতে লাল মরিচ দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 থেকে 4টা কারেন্ট মরিচ নিয়েছি, দিয়ে দিয়েছি লবণ। এবার বাটনাতে আমি মরিচগুলো ভালো করে বেটে নেব। আমার মরিচটা ভালো করে বাটা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টাকি মাছ। আমার মোবাইলটা ডিস্টার্ব, তাই আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না। আমি তার জন্য দুঃখিত। আপনারা দয়া করে আমার পাশে থাকবেন আশা করি। এবারে মাছগুলো আমি বেটে নেব। টাকি মাছের ভর্তা এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক স্বাদ। আমি প্রায় সময়ই খাই। আমার বাটনাটা একটু ছোট, তাই একটু পর পর পড়ে যাচ্ছে, একটু সমস্যা হচ্ছে। আমি হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই দেখবেন, কিছু মনে করবেন না। আমার বাটা হয়ে গেছে প্রায়, আর অল্প একটু রয়েছে। আমি ভালো করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে বোরাই মাছের বা টাকি মাছের কাঁটা বেছেও নিতে পারেন, আবার কাঁটা সহ বাটতে পারেন। আমি কাঁটা সহই বেটে নিচ্ছি। কাঁটাটা থাকলে আমার কাছে খেতে ভালো লাগে। বন্ধুরা, আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখে আসবেন। আমার চ্যানেলটা একটু ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করে আসবেন। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আবারও আমি পেঁয়াজগুলো ভালো করে বেটে মিশিয়ে নেব। পেঁয়াজগুলো বেটে নিচ্ছি। অনেকে এই জিনিসটার নাম জানেন না। একটা হচ্ছে বাটনা মাটির তৈরি, আরেকটা হচ্ছে আপনাদের ওই বাঁশের নিচের গোড়াটা দিয়ে বানিয়েছে। এটা হচ্ছে দিনাজপুরের বাটনা। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটা। বন্ধুরা, আমার এই টাকি মাছের ভর্তাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর সাথে একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবারে আমি উঠিয়ে নিচ্ছি। আলতো করে একটু ভালো করে মেখে নেব, যাতে সমস্ত মশলাগুলো একসাথে মিশে যায় বা পেঁয়াজটা ভর্তাটার গায়ে গায়ে মিশে যায়। আরও অন্য মাছের ভর্তা যদি আপনারা দেখতে চান বা অন্য মাছের কোনো রেসিপি দেখতে চান, আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন সবাই। আমি ভালো করে মিশিয়ে নেব। ভর্তাটা আমার তৈরি হয়ে গেছে। আমি অন্য সময়ে খেয়েছি, অনেক ভালো লাগে, মজা লাগে। আপনারা অবশ্যই এভাবে তৈরি করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। এবারে আমি একটা বাটিতে উঠিয়ে নেব। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন।